গাছে গাছে ঝুলছে লাল রঙের ড্রাগন ফল, কোথাও আবার ফুটেছে বড় বড় সাদা ফুল। সবুজ গাছের মাঝে রঙিন ফলের সমারোহ যেন এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে। থাইল্যান্ড, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আনা উন্নত জাতের চারা দিয়ে যশোরের সদর, জিকরগাছি, চৌগাছা, শার্শা ও বাঘাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব ড্রাগন বাগান। কৃষকরা জানান, গাছ রোপণের ১ থেকে ১.৫ বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে ১০ থেকে ১২ লক্ষ টাকার ড্রাগন বিক্রি করার আশা করছেন তারা। ৩ বছর আমি লাগাইছি ড্রাগন, তাতে ৮ থেকে ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তাতে আমি ২ বছরে আমার টাকা উঠে গেছে। বর্তমান বাজার দর অনুযায়ী ৯০ টাকা ১০০ টাকা পাচ্ছি। এই হিসাবে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা আমি এখান থেকে পাবো আশা করতেছি। ক্ষতিকর হরমোন ও অতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে কৃষকদের বিরত রাখতে মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে আমরা বিভিন্ন পরামর্শ সহযোগিতা দেওয়ার ফলে তারা এই যে ক্ষতিকর বিশেষ করে টনিক এবং হরমোন জাতীয় জিনিস যেটা প্রয়োগ করতেছে না, যার ফলে ভোক্তা এই ড্রাগন খেতে আরও উৎসাহিত হচ্ছে এবং বাজার মোটামুটি ভালো রয়েছে। আশা করা যায় যে কৃষকরা এই ড্রাগন চাষ করে লাভবান হবে। এদিকে লক্ষ্মীপুরের সদর উপজেলার চররমণী মোহন এলাকার বাগানেও দেখা মিলছে সারি সারি সবুজ ড্রাগন গাছ। ২০২১ সালে ৩২% জমি লিজ নিয়ে এই ফলের চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা নাঈম। ২৬০ টাকা থেকে শুরু করে ১৮০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করেছি, আর এমনিতে ৩০০ থেকে ৩৫০ টাকা আমরা খুচরা বাজারে বিক্রি করেছি। তো এখন পর্যন্ত আমরা আশা করছি যে এখান থেকে ১৫-২০ লক্ষ টাকা এবার আমরা ইনশাল্লাহ ইনকাম করতে পারবো। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে ড্রাগন চাষ আরও প্রসার লাভ করবে। আমরা প্রায় ১১ হেক্টরের মতো আমাদের লক্ষ্মীপুর জেলায় ড্রাগন চাষ হচ্ছে। তো আমরা করছি যে কি যারা বেকার বসে আছে তারা বেকার বসে না থেকে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে এই ড্রাগন ফলটা চাষ করে তারা কিন্তু খুব সহজে লাভবান হতে পারে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।